হলুদ জলে এঁচোড়টা আমি একটু ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু জিরে বাটা দিলাম, একটু ধনে বাটা দিলাম, একটু মৌরি বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, টক দই একটু আটা দিয়ে ফেটিয়ে নিয়েছি সেইটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু কেশরি মেথি দিলাম, একটু নুন দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। এইটা আমি চাপা দিয়ে মিনিট 15 রেস্টে রেখে দেব। সাদা তেলে আলু ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। সেই তেলটাতে আমি একটু চর্বি দিয়ে দিলাম। চর্বিটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর মধ্যে থেতো করা রসুন দিলাম, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এতে একটু নুন দিলাম, মশলা মাখানো এঁচোড়টা দিয়ে দিলাম, এতে একটু হলুদ দিলাম, তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এইটা আমি আঁচ কমিয়ে চাপা দিয়ে দিলাম। 15 মিনিট বাদে খুলবো। 15 মিনিট বাদে খুলে দিয়েছি, মাঝে একবার এসে নেড়ে দিয়েছিলাম। এবারে আমি নুন হলুদ দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আঁচ কমিয়ে আমি মিনিট 5 জন্য এটা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে এটা খুলে দিয়ে এতে একটু গরম মশলা বাটা দিলাম, ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এতে একটু ঘি দিয়ে দিলাম। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম।
এতে আর জল দিলাম না। আপনাদের যদি জল লাগে তাহলে ফুটন্ত জল দেবেন। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।